বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ স্মৃতি আদর্শ কলেজে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি গত ক্লাসে তোদের উৎপাদন ব্যয় বিবরণী, যে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এর উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে সূত্র এবং কিছু অঙ্ক আমি ধারণা দিয়েছিলাম। তার আলোকে আজকে আমি একটা অঙ্ক তোদের সম্পূর্ণ করব। সেই অঙ্কটা হচ্ছিল যে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, কারখানার ব্যয়, মোট ব্যয়, মুনাফা এবং বিক্রয় মূল্য বের করতে হবে। কিছু তত্ত্ব দেওয়া আছে, সে তত্ত্বগুলো আমরা বিবরণ মজুদ কাঁচামাল 1/12/2015, মজুদ কাঁচামাল 31/12/2015। কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্টগুলো বলতেছি না। কি কি দফা আছে, দফাগুলো আমি তোদের প্রাথমিকভাবে বলে দিচ্ছি। এটা বইয়ে লিপিবদ্ধ করানো আছে। আমরা যে বইয়ের আলোকে করাচ্ছি সেটা হচ্ছিল হক পাবলিশড টেশন প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এর উৎপাদন ব্যয় বিবরণী একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আমরা কিছু অঙ্ক করাচ্ছি। তো যাই হোক, আমি বললাম মজুদ কাঁচামাল দেওয়া আছে, মজুদ কাঁচামাল দেওয়া আছে। তারপর এখানে প্রারম্ভিক দেওয়া আছে, সমাপনী দেওয়া আছে। কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, পরোক্ষ মজুরি দেওয়া আছে, এবং কারখানার উপরি খরচ ও প্রস্তুতকৃত মজুদ মাল প্রারম্ভিক এবং সমাপনী দুটো দেওয়া আছে। চলতি কার্য প্রারম্ভিক, চলতি কার্য সমাপনী দেওয়া আছে। প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, এবং একটা কন্ডিশন দেওয়া আছে যে মুনাফা বিক্রয় মূল্যের 20%। এর আলোকে আমরা কি করব? উৎপাদন ব্যয় বিবরণী করব। উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী তারিখ দেওয়া আছে। কি দেওয়া আছে? 31/12/2019। বিবরণ টাকা, বিবরণ দেওয়া আছে। আমরা বিবরণ টাকা, ঠিক আছে। আমরা ছক ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি উপস্থাপন করলাম। এই ছকের আলোকে আমরা কি করব? উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। এই উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য হলো যে কারবার যে পরিচালিত করা হবে, সেই উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণের জন্য আমরা লাভ এবং ক্ষতি নির্ণয় করব এখানে প্রতিষ্ঠানের, এবং এগুলো যে পণ্য তৈরি করতে গিয়ে যেগুলো ব্যয় হবে সেগুলো ব্যয় আমরা পর্যায়ক্রমে বা দফায় দফায় বের করে মোট ব্যয় নির্ণয় করে কত টাকায় বিক্রয় করলাম, আর বিক্রয় করে লাভ হলো কি লস হলো, আমাদের ক্ষতি হলো, সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, আমরা এখন অঙ্কে চলে যাই। আমাদের কি দেওয়া আছে? যে প্রারম্ভিক মজুদ পণ্য, আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে।
মজুদ কাঁচামাল, প্রারম্ভিক মজুদ কাঁচামাল দেওয়া আছে কত? 30,000 টাকা, না 3 লক্ষ টাকা। ঠিক আছে, এর সঙ্গে আমরা কি যোগ করব? কাঁচামাল ক্রয় আমাদের অঙ্কের মধ্যে থাকলে কাঁচামাল ক্রয়টা আমরা যোগ করব। কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় আমাদের কি দেওয়া আছে? 2,50,000 টাকা আমাদের দেওয়া আছে। এখানে যদি আমাদের অঙ্কের মধ্যে ক্রয় আন্তঃপরিবহন থাকে তাহলে আমরা ক্রয় আন্তঃপরিবহন এখানে যোগ করব, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ক্রয় আন্তঃপরিবহন নাই। এই দুটা যোগ করলে যা হয় তারপর আমরা কি করব? সমাপনী মজুদ কাঁচামালটা বাদ দেব। মজুদ কাঁচামাল, সমাপনী মজুদ কাঁচামাল কত আমাদের? 2 লক্ষ টাকা। $3,50,000 টাকা আমাদের কি বের হলো? এটা আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা আমাদের কি বের করতে বলছে? হ্যাঁ, অঙ্কের মধ্যে আমাদের বলে দিচ্ছে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করো। সেটাকে আমাদের কি হিসাবে চিহ্নিত করা আছে? ক। আমরা ক হিসাবে সাইডে চিহ্নিত করলাম। এভাবে আমরা দেখাবো যে ক, যেহেতু আমাদের বের করতে বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমাদের 3,50,000 টাকা আমরা বের করলাম, সেটা তীর দিয়ে দেখাইলাম যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা বের হলো। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে গেলে কিভাবে বের করতে হয়? প্রারম্ভিক মজুদ কাঁচামালের সঙ্গে কাঁচামাল ক্রয় যোগ করতে হয়। ক্রয় পরিবহন যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে যোগ করতে হয়, যোগ করে সমাপনী কাঁচামাল আমাদের বাদ দিতে হয়। তাহলে আমরা পাবো কি? পাবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাইলাম। তারপর আমাদের প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি কত টাকা? 1,25,000 টাকা। হ্যাঁ, তারপর আমরা কি করলাম? ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সঙ্গে আমরা প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ যদি ব্যয় বা প্রত্যক্ষ খরচ যদি থাকে তাহলে আমরা যোগ করব। অঙ্কের মধ্যে আমাদের শুধু দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি। ঠিক আছে, এই প্রত্যক্ষ মজুরি আমরা যোগ করলাম। যোগ করে আমরা 3,50,000 টাকা আমাদের কি ছিল? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তারই সঙ্গে প্রত্যক্ষ মজুরি 1,25,000 টাকা। এটা যোগ করে আমরা কি পাইলাম? মুখ্য ব্যয় পাইলাম 4,75,000 টাকা। আমাদের অঙ্কের মধ্যে মুখ্য ব্যয় বের করতে বলছে, কি দিয়ে চিহ্নিত করছে? খ। এই কারণে আমি খ দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে, এবং তীর দিয়ে দেখাইলাম যে আমরা মুখ্য ব্যয়
বের করলাম 4,75,000 টাকা। এর সঙ্গে আমরা কারখানার ব্যয়গুলো যোগ করব। কারখানার উপরি খরচ, কারখানার উপরি খরচ আমাদের এখানে কারখানার উপরি খরচ দেওয়া আছে প্লাস পরোক্ষ মজুরি দেওয়া আছে। যদি একের অধিক ব্যয়গুলো থাকে তাহলে আমরা এই কলামে লিখব। কারখানার উপরি খরচ দেওয়া আছে 30,000 টাকা। পরোক্ষ খরচ দেওয়া আছে 25,000 টাকা। এই দুইটা আমরা যোগ করে এই কলামে নিয়ে আসব। $55,000 টাকা। তারপর আমরা এর সঙ্গে যোগ করব 5, 10, 14, 13, 5,30,000 টাকা আমাদের কি হলো? কারখানার ব্যয় বের হলো। কারখানার ব্যয় আমাদের বের করলাম 5,30,000 টাকা। অঙ্কের মধ্যে আমাদের কারখানার ব্যয় বের করতে বলছে, কি দিয়ে চিহ্নিত করা আছে? গ। মানে আমরা গ দিয়ে চিহ্নিত করলাম যে কারখানার ব্যয় আমাদের বের করলাম 5,30,000 টাকা। তারপর আমরা প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, সমাপনী চলতি কার্য বাদ দিব। চলতি কার্য যোগ প্রারম্ভিক চলতি কার্য কত হাজার টাকা? 35,000 টাকা। মাইনাস চলতি কার্য সমাপনী চলতি কার্য দেওয়া আছে 30,000 টাকা। $5,35,000 টাকা। এটা কি বের হলো আমাদের? তৈরি মালের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, তৈরি মালের উৎপাদন ব্যয় কি আমাদের বের করতে বলছে? তৈরি মালের উৎপাদন ব্যয় আমাদের বের করতে বলে নাই, এই কারণে আমরা কোনো হিসেবে চিহ্নিত করলাম না, তীর দিয়ে এমনিতে দেখালাম যে তৈরি মালের উৎপাদন ব্যয় আমাদের বের হলো 5,35,000 টাকা। এখন ব্ল্যাকবোর্ডে আমাদের নিচে জায়গা না থাকার কারণে এগুলো মিশাই দিয়ে উপরে আবার লিখলাম। আমরা বের করছিলাম কি বের করছিলাম? তৈরি মালের উৎপাদন ব্যয়। তৈরি মালের উৎপাদন ব্যয়
তৈরি মালের উৎপাদন ব্যয় আমরা বের করছিলাম কত টাকা, 5,35,000 টাকা আমরা বের করছিলাম, সেটা লিখলাম উপরে। ঠিক আছে, তৈরি মালের উৎপাদন ব্যয় পর্যন্ত আমরা নিচে সম্পূর্ণ করে আবারও লিখলাম যে তৈরি মালের উৎপাদন ব্যয় আমরা বের করছিলাম। এর সঙ্গে আমরা যোগ করব প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ প্রশাসনিক খরচ দেওয়া আছে। প্রশাসনিক খরচ কত দেওয়া আছে, 20,000 টাকা। এটা আমরা যোগ করলাম 5,55,000 টাকা আমাদের। এটা কি বের হলো, এটা আমাদের উৎপাদন ব্যয় বের হলো। উৎপাদন ব্যয় আমরা কি করলাম, 5,55,000 টাকা বের করলাম। প্রারম্ভিক কে আছে, প্রস্তুতকৃত মজুত মাল। প্রস্তুত মজুত মাল দেওয়া আছে। প্রারম্ভিক প্রস্তুতকৃত মজুত মাল 1,30,000 টাকা আমরা কি করব, যোগ করব। পাঁচ, 8, 6, 6,85,000 টাকা বাদ সমাপনী প্রস্তুতকৃত মজুত মাল। সমাপনী প্রস্তুতকৃত মজুত মাল আমাদের কত দেওয়া আছে, 90,000 টাকা। পাঁচ, তারপর হলো 9, 5,95,000 টাকা। এটা আমাদের কি বের হলো, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় 5,95,000 টাকা আমাদের বের হলো। যে বিক্রিত পণ্যের ব্যয় হলো 5,95,000 টাকা। এর সঙ্গে আমাদের কি খরচ আছে, বিক্রয় খরচ যোগ হলো বিক্রয় খরচ। বিক্রয় খরচ কত দেওয়া আছে, 15,000 টাকা। দশ, 6,10,000 টাকা। 6,10,000 টাকা কি বের হলো, আমাদের মোট ব্যয় বের হলো। মোট ব্যয় আমরা নির্ণয় করলাম। মোট ব্যয় আমাদের অঙ্কের মধ্যে কি মোট ব্যয় বের করতে বলছে, হ্যাঁ মোট ব্যয় বের করতে বলছে। আমাদের কি বলছে যে মোট ব্যয় বের করতে হবে, সেটা হলো গ দিয়ে চিহ্নিত, আমরা গ দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, মোট ব্যয় আমরা পাইলাম 6,10,000 টাকা। এখন আমরা এই ব্যয়গুলো কি করলাম, ব্যয়গুলো পর্যায়ক্রমে বের করলাম। আগে প্রথমে কি করলাম, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করলাম, তারপর মুখ্য ব্যয় যোগ করলাম, কারখানার ব্যয় যোগ করলাম, বের করলাম, তৈরি মালের উৎপাদন ব্যয় বের করলাম এবং বিক্রিত পণ্যের ব্যয়, তারপর আমরা বিক্রয় খরচ যোগ করে আমরা মোট ব্যয় নির্ণয় করলাম। মোট ব্যয় পর্যন্ত আমরা আসছি। এখন আমাদের আর কি নির্ণয় করতে বলছে, যে মুনাফা আর বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। সেই মুনাফা আর বিক্রয় মূল্য আমরা এখন
বের করব। যে মুনাফা বিক্রয় মূল্য বের করানোর জন্য আমাদের একটা সত্য দেওয়া আছে অঙ্কের মধ্যে। সেই সত্যটা আমরা আগে বুঝবো কি বলছে সত্যটা। এখানে কি বের করতে হবে? আমাদের অবশ্যই মোট ব্যয়ের সঙ্গে মুনাফা যোগ করতে হবে, তাহলে না বিক্রয় মূল্য আমরা পাবো। তো এখানে আমাদের মুনাফাও দেওয়া নাই, আবার বিক্রয় মূল্যও দেওয়া নাই, আমরা মোট ব্যয় পাইলাম। দুটা জিনিস, একটা জিনিসও নাই। যদি আমরা একটা জিনিস থাকতো, মুনাফা থাকতো, তাহলে আমরা মুনাফা যোগ করে বিক্রয় মূল্য বের করতে পারতাম, মোট ব্যয়ের সঙ্গে মুনাফা যোগ করতাম। কিন্তু আমাদের বিক্রয় মূল্যও নাই, এবার মুনাফাও দেওয়া নাই, কিন্তু একটা সত্য দেওয়া আছে। সেই সত্যটা আমরা বুঝবো। এখানে আমাদের মূলত অঙ্কটার মধ্যে সত্যটাই আমাদেরকে ক্লিয়ার হতে হবে এবং সত্যটা জানতে হবে। সত্যের আলোকে কিভাবে আমরা মুনাফা বের করব। তাহলে এখানে মুনাফা বিক্রয় মূল্যের 20% দেওয়া আছে। নোট আকারে দেব। আমরা কি লিখবো? এখানে লিখবো নোট। নোট কি করব? আমাদের যে সত্যটা দেওয়া আছে সেটা আগে লিখব। মুনাফা বিক্রয় মূল্যের 20% দেওয়া আছে। কি দেওয়া আছে? যে মুনাফা বিক্রয় মূল্যের 20%। আমি তোদের জন্য একটা বলে দিচ্ছি, যে যার উপর পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে আমরা সবসময় 100 ধরব। যার উপর পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে আমরা সবসময় কি ধরব? 100 ধরব। ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে মুনাফা দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে আমি যেটা বললাম, তাহলে আমরা লিখি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা। ঠিক আছে? মুনাফা 20 টাকা। আমরা জানি যদি আমাদের কোনো পণ্যের বিক্রয় মূল্য দেওয়া থাকে, মুনাফা দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাবো। কি পাবো? ক্রয় মূল্য আমরা পাবো। ক্রয় মূল্য। এখানে আমাদের কারখানার পণ্য উৎপাদনের ক্ষেত্রে ক্রয় মূল্যকে আমরা মোট ব্যয় হিসাবেও চিহ্নিত করতে পারি। মোট ব্যয় হিসাবে, যেহেতু আমরা মোট ব্যয় অঙ্কের মধ্যে বের করছি, এই কারণে ক্রয় মূল্য অবলিক মোট ব্যয় একই জিনিস। এখানে আমরা ডাবল দাড়ি দিয়ে ক্লোজ করব। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, এটা আমাদের নোটটা বুঝতে হবে যে মুনাফা বিক্রয় মূল্যের 20%, যেখানে বিক্রয় মূল্যের যার উপরেই থাকবে তাকেই আমরা সব সময় ধরে নেব 100। এখানে মুনাফা আছে বিক্রয় মূল্যের 20%, এই কারণে আমরা বিক্রয় মূল্য লিখলাম 100, মুনাফা লিখলাম আমরা 20। আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাবো? আমরা যেটা বাদ দিলে আমরা পাবো সেটা হলো, আমরা কি পাচ্ছি? ক্রয় মূল্য। ক্রয় মূল্যটাই হলো আমাদের কি? মোট ব্যয়, অথবা
মোট ব্যয় অথবা ক্রয় মূল্য। তাহলে আমরা শতকরার আলোকে তিনটা জিনিসই পাইলাম। এখন আমাদের এখানে মুনাফা বের করা সহজ। ঐকিক নিয়মে এভাবে আমরা করব, যেভাবে আমরা ক্লাস 7 এবং 8-এ ঐকিক নিয়মে অঙ্ক করছিলাম সেটা লিখব। যখন মোট ব্যয় 80 টাকা, তখন মুনাফা 20 টাকা। ঠিক আছে, এটাই আমরা সাজে লিখলাম। কি লিখলাম? এটাকেই সাজে আমরা কি লিখলাম, যে যখন আমাদের মোট ব্যয় হচ্ছে 80 টাকা, তখন আমাদের মুনাফা হচ্ছে 20 টাকা। তখন আমাদের কি মুনাফা অর্জন হচ্ছে 20 টাকা। তখন আমাদের মুনাফা হচ্ছে 20 টাকা। তাহলে অতএব যখন মোট ব্যয় 1 টাকা, তখন মুনাফা আমাদের কি হয়ে যাবে? যখন আমাদের ব্যয় 80 টাকার জায়গায় 1 টাকা হবে, তখন মুনাফা হবে কি হবে? কম হয়ে যাবে। কম হলে আমরা কি জানি? ঐকিক নিয়মে জানি, কম হলে আমাদের ভাগ হয়। এই কারণে আমরা ভাগ করে দিলাম 80 টাকা। তারপর এখানে আমাদের অঙ্কের মধ্যে বের করানো আছে মোট ব্যয়, আমরা সরাসরি বের করে ফেলছি যে 6,10,000 টাকা আমাদের মোট ব্যয়। ওইটাই আমরা লিখব। অতএব যখন মোট ব্যয় 6,10,000 টাকা, তখন মুনাফা হবে বেশি হবে। বেশি হলে হয় গুণ 6,10,000 টাকা বাই 80। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের কত টাকা বের হবে সেটা আমরা বের করব। ক্যালকুলেশন করলে আমাদের বের হয় 1,52,500। 1,52,500। আমরা এটা কি পাইলাম? মুনাফা পাইলাম। তাহলে আমরা এখন মোট ব্যয়ের সঙ্গে মুনাফা যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য আমরা পাবো। তাহলে আমরা এখন লিখি যে মুনাফা আমাদের নির্ণয় করতে বলছে। মুনাফা কত পাইলাম? 1,52,500 টাকা। এটা এখন আমরা যোগ করব 5, 2, 6, 7। 7,62,500 হলো 7,62,500। এটা কি বের করলাম? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের কি বলছে? বের করতে বলছে তাহলে আমরা বিক্রয় মূল্য আমাদের সব শেষ, আমাদের উৎপাদন ব্যয় বিবরণী শেষ। তাহলে আমরা পর্যায়ক্রমে মোট ব্যয় বের করলাম, বের করে মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য বের করলাম। তাহলে আমি আবারও তোদের সুবিধার্থে যে আমরা মুনাফাটা কিভাবে নির্ণয় করব সেটা আমি আবারও বলে দিচ্ছি। যে এখানে মুনাফা বিক্রয় মূল্যের 20% এখানে দেওয়া আছে। যার ওপর পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে আমরা সব সময় 100 ধরে নেব। তাকে আমরা সব সময় 100 ধরব। এই কারণে
আমরা বিক্রয় মূল্য লিখলাম 100, মুনাফা হচ্ছে হলো মুনাফা আমাদের হচ্ছে হলো 20 টাকা। 20 টাকা দেওয়াই আছে যে বিক্রয় মূল্যের 20%, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, মুনাফা হচ্ছে হলো 20 টাকা। আমরা জানি বিক্রয় মূল্য থেকে যদি আমাদের মুনাফাটা বাদ দেই তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। এই কারণে আমরা 100 থেকে 20 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা ক্রয় মূল্য বের করলাম 80 টাকা। এই অঙ্কের মধ্যে ক্রয় মূল্য আর মোট ব্যয় একই জিনিস, এই কারণে আমরা ক্রয় মূল্য অবলিক মোট ব্যয় 80 টাকা আমরা ক্লোজ করলাম। এটাকেই আমরা মুনাফা নির্ণয় করানোর জন্য ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করলাম যে যখন মোট ব্যয় 80 টাকা তখন আমাদের মুনাফা হয় 20 টাকা। এটাকেই আমরা সাজে লিখলাম যে মোট ব্যয় যখন 80 টাকা তখনই আমাদের মুনাফা হচ্ছে 20 টাকা। তাহলে অতএব মুনাফা যখন মোট ব্যয় যখন 1 টাকা তখন মুনাফা হচ্ছে হলো কম হলে আমাদের কি হয়, ঐকিক নিয়মে আমরা জানি, আমরা শিখে আসছি, কম হলে ঐকিক নিয়মে যখন কম হয় তখন হয় ভাগ, আর বেশি হলে হয় গুণ। এই কারণে আমরা 20/100 আমরা ভাগ দিলাম, দিয়ে এখানে আমাদের সরাসরি আমরা মোট ব্যয় নির্ণয় করছি। আমরা অত আর পার্সেন্টেজ ঝামেলায় যাব না, মোট ব্যয়ের উপর পার্সেন্টেজ বের করতে যাব না। আমরা সরাসরি কি করব, আমাদের মোট ব্যয় নির্ণয়ের উদ্দেশ্যে মোট মুনাফা বের করানোর উদ্দেশ্যে আমরা মোট ব্যয় আমরা লিখব যে যখন আবার অতএব যখন মোট ব্যয় 6,10,000 টাকা আমরা বের করছি, এই কারণে 6,10,000 টাকা, তখন মুনাফা কত হবে 20 গুণন 6,10,000/80। আমরা বেশি হলে আমরা জানি গুণ, এই কারণে আমরা গুণ করলাম, গুণ করে আমরা মুনাফা বের করলাম ক্যালকুলেশন করে 20 গুণন 6,10,000/80 দিয়ে আমরা বের করলাম 1,52,500 টাকা। এটাই আমরা মোট ব্যয় এর সঙ্গে মুনাফা যোগ করলাম 1,52,500, এটা যোগ করে আমরা পাইলাম 7,62,500। এটা হচ্ছে হলো বিক্রয় মূল্য। এখন আমরা অঙ্কটা ক্লোজ করে দিব। বিক্রয় মূল্য আমরা ডাবল দাড়ি দিয়ে অবশ্যই ক্লোজ করব। আমি এখানেই উত্তরের উৎপাদন ব্যয় বিবরণী একটা অঙ্ক সম্পূর্ণ করলাম। এর আলোকে বেশ কিছু অঙ্ক দেওয়ানো আছে, আমরা করব এবং আবার শিখব। ধন্যবাদ সবাইকে।